আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানব কিভাবে? যদি মানতে হয় তাহলে আল্লাহর আইন যেখান থেকে প্রয়োগ হয়, আইন যেখানে তৈরি করা হয়, সেখানে আপনাকে আপনার প্রতিনিধি পাঠাতে হবে। কোরআনের প্রতিনিধি, ইসলামের প্রতিনিধি আপনাকে পাঠাইতে হবে। সেটা না করে যদি আপনি মনে করেন যে কিছু নামাজ আর রোজা করে তাহলে তো আপনি ইসলামের বাকি বিধানগুলোর ব্যাপারে কি হবে? তাই কোরআন শরীফের সূরা হজের 40 নম্বর আয়াত হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তাহলে এই আয়াতের কি হবে? যে আমি যদি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই তাইলে তাদের 1 নম্বর কাজ হবে নামাজ কায়েম করা রাষ্ট্রীয়ভাবে। কেন নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এবং সমস্ত মুনকার কাজ থেকে মানুষকে বিরত রাখবে। শুধু যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়ে যায়, 80-90% খারাপ কাজ, দুর্নীতি, ঘুষ, সুদ, মদ, এগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তাহলে 54 বছরে আপনারা যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠালেন, তারা কেউ কি, যারা যে 3টা দল সরকার গঠন করেছিল, তারা কেউ কি সরকার গঠনের আগে এটা বলেছিল যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নামাজ কায়েম করব? অথবা বলক্রমেও কি তারা কেউ 1 দিনের জন্য, 1 মাসের জন্য রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের ব্যবস্থা করেছিল? আপনাদের মনে নেই? মনে নাকি? তারা কি ইশতেহারে লিখেছিল? তা কোরআনে 6666 আয়াত আমাদের 90%-এর উপরে মুসলমানের ভোট নিবে, আর আল্লাহর একটা আয়াতও বাস্তবায়ন করবে না, আর সেই সরকারগুলোকে আমরা সমর্থন করব। আমরা কত পার্সেন্ট আল্লাহর যে বান্দা বা ইমানদার, একটু পর্যালোচনা করা দরকার। আয়াত হলো 6666 কমসে কম। এই সবটাই বাস্তবায়ন করতে হবে। সেখানে একটাও বাস্তবায়ন করার উদ্যোগ নিল না, তারপর আমরা তাদের পিছনে দৌড়ে দিয়েছি আমরা সবাই ইমানদার। শয়তান আল্লাহর একটা আইন মানল না, একটা আদেশ। আল্লাহ বললেন তুমি আদমকে সাজদা করো, সে বললো না আমি করবো না। কেন? আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। এ তো ইবাদত বন্দেগী করলো, আমি কি করেছি? ইবাদত বন্দেগী করতে আল্লাহর কাছে চলে গেছে। সব ইবাদত বন্দেগী করার পরেও একটা আদেশ না মানার কারণে সে শয়তান হইল। আর আমরা একটা মানিয়ে আমরা পুরোপুরি মুসলমান আছি, হাজার হাজার আল্লাহর আদেশ আমরা মানছি না। তাইলে এইবার যারা ভোট চাইবে, আমাদের ভোটারদের দায়িত্ব নয় কি তাদের কাছে এটা দাবি করা যে ইশতেহারে এবং বক্তৃতায় এটা ঘোষণা করেন যে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মুসলমানের দেশে 90% এবাব মুসলমানের দেশে আপনারা নামাজ কায়েম করবেন। এই ঘোষণা যারা দিবেন না তাদেরকে আমরা মুসলমানরা ভোট দেব না। কেউ ইনশাল্লাহ করলেন না, কয়েকজন কইলেন। তার মানে হলো যা চলছে ভালোই আছে, আপনি যা করেন না কেন আমরা। এটা আমি কোরআনের কথা বলছি না। আপনি মুসলমান হয়ে যে সরকার নামাজ কায়েমের উদ্যোগ নেবেন না, মিনিমাম একটু কাজ, তাকে আপনি ভোট দিবেন, এটা আপনার ইমানের সাথে কি মানানসই হয়? এটা ইমানের সাথে যায়? এতটুকু দাবিও আপনি করতে পারবেন না তার কাছে, এত অন্ধ যে আপনি তার দাবিও করতে পারবেন না যে অ্যাটলিস্ট আপনারা ঘোষণা করেন ইশতেহারে যে আপনারা গেলে নামাজ কায়েম করবেন। এইটুকু ঘোষণা না দিলে আপনি তারে কিভাবে সমর্থন দিবেন? তাহলে আপনি ইসলামের বাইরে গিয়ে আপনাকে সমর্থন দিতে হবে। আল্লাহ তো বলে দিলেন আমায় ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামের বাইরে গিয়ে কেউ যদি অন্য কিছু তালাশ করে, আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করবেন না, আল্লাহ বলে দিলেন। তাহলে আল্লাহ যেটা অ্যাকসেপ্ট করবেন না সেটা আমি অ্যাকসেপ্ট করব কিভাবে? করতে পারি? তাইলে পারি না আমরা। দ্বিতীয় কি? ওয়াতাউজ যাকাত। আল্লাহ কোরআনে যত জায়গায় নামাজের কথা বলেছেন তত জায়গায় যাকাতের কথা বলেছেন। কারণটা কি? কারণ ক্ষুধা যদি থাকে, দারিদ্রতা যদি থাকে, অভাব যদি থাকে, অভাবের তাড়নায় আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। চুরি ডাকাতি করতে পারেন, দুর্নীতি করতে পারেন। অভাব থাকলে আপনার স্বভাবও বদলে যেতে পারে। এজন্য আল্লাহ কত উইজডমের অধিকারী, তিনি বললেন নামাজ কায়েম করো। আর আমাদের উদ্দেশ্যে যখন আলাদা আলাদা বলেছেন তখন বলছেন জাকাত দাও, আর রাষ্ট্রের উদ্দেশ্যে যখন বলছেন জাকাত আদায় করো।
ব্যক্তিকে বলেছেন জাকাত দাও, আর রাষ্ট্রকে বলেছেন জাকাত আদায় করো। এই সরকারের, মুসলিম সরকারের দ্বিতীয় দফা দায়িত্ব হলো সে ধনীদের কাছ থেকে জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করবে আর গরিবের কাছে রাষ্ট্রীয়ভাবে পৌঁছে দিবে। ধরেন এখানে যদি আপনারা সবাই জাকাতদাতা হন, তাহলে সরকারের লোক বাসায় যাবে, আপনাদের সাথে বসে হিসাব করে জাকাত আদায় করে, আবার আপনারা যে এলাকার লোক, ওই এলাকার লোকদের মধ্যে গরিব খুঁজবে, গরিব খুঁজে বাসায় গিয়ে জিজ্ঞেস করবে যে আপনি তো একটু পিছিয়ে পড়েছেন, আপনাকে কি হেল্প করতে পারে, আমাদের কাছে এই বাজেট আছে। একজন বললো আমাকে একটা শপ দিয়ে দেন, আমার ছেলে আছে, সে ওগুলো নাড়াচাড়া করে সে ব্যবস্থা করতে পারবে। আপনাকে ওই গরিব লোকটাকে 10 লাখ টাকা দিয়ে দেওয়া হলো, একটা দোকানে মাল তুলে দেওয়া হলো, সে এই দোকান দিয়ে তার কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেল। আরেকজনকে হয়তো বললো যে আমাকে বিদেশ পাঠিয়ে দেন, 10 লাখ টাকা হইলে আমি বিদেশ চলে যেতে পারবো, তাকে জাকাতের টাকা থেকে 10 লাখ টাকা দিয়ে দেওয়া হলো। এইভাবে জাকাত থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করলে 5 বছর পরে বাংলাদেশে কোনো দরিদ্র লোক খুঁজে পাওয়া যাবে না। তাইলে আমাদের যে সরকারগুলো ক্ষমতায় যায়, সব আয়াত দরকার নাই, 6666 আয়াত দরকার নাই। আল্লাহ যে 4 দফা বলেছেন, এই 4 দফা যদি ঠিকমতো মানে, নামাজটা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম করে, আর জাকাতটা আদায় করে গরিবকে যদি দেয়, আর ভালো কাজে সহযোগিতা করে, মন্দ কাজে সহযোগিতা করবে না, বরং মন্দকে প্রতিহত করবে, এই 4টা কাজ যদি কোনো সরকার করে, দেশ 5 বছরে এমন এক জায়গায় যাবে, কোনো ধরনের কোনো চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাস, মারামারি, কাটাকাটি কিছুই থাকবে না। দেশ একটা সোনার দেশে পরিণত হয়ে যাবে।